আজ আমরা দেখি অপরাধ হলে আদালত, আইন, বিচার ব্যবস্থা কাজ করে। কেউ দোষ করলে জেলে যায়, জরিমানা দেয়। কিন্তু ভাবুন তো, এমন এক সময় ছিল যখন শাস্তির মানে ছিল শুধু যন্ত্রণা, ভয় আর ক্ষমতার প্রদর্শন। হাজার হাজার বছর আগে কিছু রাজা ও সম্রাট বিশ্বাস করতেন ভয়ই ন্যায়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আর সেই ভয় ছড়িয়ে দিতে তারা সৃষ্টি করেছিল এমন সব নিষ্ঠুর, অতি ভয়ঙ্কর শাস্তি, যেগুলোর নাম শুনলেই আজও শরীর কেঁপে ওঠে। আমি অপর্ণা। যদি ইতিহাসের এই গোপন রহস্যগুলো ভালো লাগে, তাহলে সিক্রেটস অফ হিস্ট্রি বাই অপর্ণা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আজ জেনে নিই কেন এইসব ভয়ঙ্কর শাস্তি দেওয়া হতো, কাদের উপর প্রয়োগ করা হতো এবং কিভাবে তা সমগ্র সমাজকে কাঁপিয়ে তুলেছিল। আজ বলবো এমন 5টি ভয়ঙ্কর শাস্তির গল্প যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। নাম্বার 1, ইম্পেলমেন্ট। 15 শতকের ইউরোপ। ওয়ালাচিয়ারের শাসক ভ্যালাদ তেপেস ইতিহাস যাকে মনে রাখে ভ্যাল দ্য ইম্পেলার বা রক্তপিপাসু নামে। তার রাজ্যে চুরি, বিশ্বাসঘাতকতা, যুদ্ধে বন্দী, শাস্তি ছিল একটাই, খুঁটিতে পুঁতে মৃত্যুদণ্ড। তীক্ষ্ণ সূচালো কাঠের দণ্ড মাটিতে শক্ত করে গেঁথে রাখা হতো, আর অপরাধীকে ধীরে ধীরে বসানো হতো সেই দণ্ডের উপর। শরীর ভেদ করে দণ্ডটি উপরের দিকে উঠতে থাকতো। ব্যথায় চিৎকার করত, কিন্তু মৃত্যু আসতো না এত সহজে। ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন ধরে চলতো সেই যন্ত্রণা। কারণ লক্ষ্য ছিল একটাই, ভয় দেখানো, অপমান আর ধীরে ধীরে মৃত্যু। শত্রু যেন জানে রাজাকে ঠকালে পরিণতি হবে ভয়ঙ্কর। বলা হয় একবার ভ্লাদ হাজার হাজার বন্দীকে একসাথে খুঁটিতে পুঁতেছিলেন, আর সেই দৃশ্য নাকি দূর থেকে দেখেছিল শত্রুপক্ষ, আর ভয়ে যুদ্ধ না করেই পিছু হটে যায়। এইভাবে ইম্পেলার হয়ে ওঠে ভয় ও শাসনের প্রতীক। কেউ বলে সে ছিল দানব, কেউ বলে দেশের নিরাপত্তার জন্য নির্মম ন্যায় বিচারক। যাই হোক, ইতিহাস জানে সেই শাসনে ভয় ছিল সবচেয়ে বড় আইন। নাম্বার 2, জুডাস ক্রেডাল। এটা ছিল এমন এক শাস্তি যেখানে মৃত্যু নয়, বেঁচে থাকাটাই যন্ত্রণা। মধ্যযুগীয় ইনকুইজিশনে যারা বিশ্বাসঘাতক বা ধর্মবিরোধী বলে ধরা পড়ত, তাদের উপর প্রয়োগ করা হতো এই শাস্তি। এটা ছিল তীক্ষ্ণ পিরামিড আকৃতির একটি লোহার বা কাঠের তৈরি শাস্ত্রীর যন্ত্র, যা চূড়াটি রাখা হতো অত্যন্ত ধারালো, যা ধীরে ধীরে অপরাধী শরীরে সবচেয়ে সংবেদনশীল স্থানে প্রবেশ করানো হতো শরীর উন্মুক্ত করে। ফলে গোপনাঙ্গ বা মলদ্বারে তৈরি হতো অসহনীয় ছিঁড়ে যাওয়া ব্যথা। লক্ষ্য ছিল মৃত্যু নয়, বরং জনসমক্ষে অপমান এবং ব্যথায় স্বীকারোক্তি আদায় করা। নাম্বার 3, আয়রন মেইডেন। এটা ছিল একটি মানুষের আকৃতির লোহার খাঁচা। বাইরের দিকে সুন্দর নকশা থাকতো, কিন্তু ভিতরে ছিল ধারালো কাঁটা। অপরাধীকে ভিতরে দাঁড় করিয়ে দরজা বন্ধ করলে সেই কাঁটাগুলো শরীরে ঢুকে যেত। তবে এমনভাবে কাঁটাগুলো বসানো থাকতো যে তৎক্ষণাৎ মৃত্যু হতো না, বরং ব্যক্তি ভয়ঙ্কর যন্ত্রণায় বেঁচে থাকতো ঘন্টার পর ঘন্টা। এটি ব্যবহার করা হতো রেজি, জাদুবিদ্যা, ধর্মবিরোধী ও রাষ্ট্র ও ধর্মীয় কর্তৃত্বের বিরুদ্ধে যারা বিদ্রোহ করত তাদের উপর। নাম্বার 4, লিংচি। প্রাচীন চীনে রাজসভা ছিল কঠোর, বিশেষ করে যারা রাষ্ট্রদ্রোহ বা রাজাকে অপমান করত তাদের জন্য ছিল এক ভয়ঙ্কর শাস্তি, লিংচি, মানে হাজার কাঁটায় মৃত্যু। অপরাধীকে বেঁধে রাখা হতো জনসমক্ষে। একজন শাস্তিদাতা খুব ধারালো ছুরি দিয়ে শরীরের এক একটা অংশ আলাদা করে দিত ধীরে ধীরে। মানুষ যেন দেখে আর রাজাকে কখনো চ্যালেঞ্জ না করে, যেখানে প্রতিটি ক্ষতই ছিল রাজশক্তির এক একটি বার্তা। কয়েক শতাব্দী পরে মানবতার চেতনা বদলাতে শুরু করলে 1905 সালে চীনের এই শাস্তিটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়। নাম্বার 5, আয়রন স্পাইডার। মধ্যযুগে এটা একটি অত্যন্ত নৃশংস ঐতিহাসিক শাস্তির যন্ত্র ছিল। মূলত মহিলাদের উপর এটি প্রয়োগ করা হতো। যন্ত্রটি ছিল লোহার তৈরি দাঁতযুক্ত একটি নিষ্ঠুর অস্ত্র। আগুনে পুড়িয়ে লাল গরম করে তবেই ব্যবহার করা হতো। এরপর মহিলার স্তনের উপর চেপে ধরে ছিঁড়ে ফেলা বা
ছিন্ন ভিন্ন করা হতো। এই শাস্তি সাধারণত ব্যভিচার, গর্ভধারণ বা ডাইনি হওয়া সম্পর্কিত অভিযোগে দেওয়া হতো। এই শাস্তিগুলো ইতিহাসের এক অন্ধকার অধ্যায়, কিন্তু তারা আমাদের শেখায় একটি গভীর সত্য: ক্ষমতার নেশা যখন মাথায় চড়ে, মানবিকতা ডুবে যায় গভীর অন্ধকারে। এমন আরও অজানা ইতিহাসের রহস্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন।